নমস্কার বন্ধুরা, শান্তি রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে চলে এসেছি একটি সিম্পল অথচ সুস্বাদু একটি রেসিপি নিয়ে। একটি পুরনো দিনের রেসিপি। আজকে বানাবো পদ্মকচু পাতা দিয়ে ইলিশ মাছের মাথা। এই রেসিপিটি শুধু শুধু গরম ভাত দিয়ে দারুণ খেতে লাগে। চলুন তাহলে দেখে নেই এই রেসিপির জন্য কী কী লাগছে। সবার প্রথমে লাগবে পদ্মকচুর পাতা। এই পাতাগুলো দেখতে দেখুন অনেকটা বড় হয়, মানকচুর পাতার মতন খানিকটা দেখতে। তবে এটা কিন্তু মানকচুর পাতা নয়, এটা হচ্ছে পদ্মকচুর পাতা। এই পাতাটি আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব। সবার প্রথমে এই ডাঁটির অংশটা আমি কিছুটা বাদ দিয়ে দিচ্ছি। এরপরে এই পাতাটিকে একটি ছুরি বা একটা বটির সাহায্যে এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। পাতাটা যেহেতু খুবই নরম হয়, তাই খুব বেশি সময় সেদ্ধ করতে টাইম লাগে না। তবে এই পাতাটি অবশ্যই কিন্তু সেদ্ধ করে জল ফেলে দিতে হয়, না হলে কিন্তু গলা চুলকোতে পারে। তাই এই কচুর পাতা অবশ্যই সেদ্ধ করে জল ফেলে দিতে হবে এবং 5 থেকে 7 মিনিট জলের মধ্যে সেদ্ধ করে নিতে হবে। এখন আমি পাতাগুলোকে সমস্তটাই কুচিয়ে নেব। এখন আমি দুটো পাতা নিয়েছি, এখানে ভালো করে আগে পরিষ্কার করে ধুয়ে নিয়ে তারপরে আমি কুচি করছি। এখানে আমি দুটো এই পদ্মকচুর পাতা নিয়েছি। পাতাগুলো যেহেতু বড় সাইজের, তাই এই দুটো কচু পাতা দিয়েই আপনারা দুটো ছোট মাছের মাথা রান্না করতে পারবেন এবং এটি 3 থেকে 4 জন খেতে পারবে। এরপরে এটাকে আমি জলের মধ্যে কিছুক্ষণ সেদ্ধ করব। তাই আমি একটা কচুর পাতা কুটে নিয়ে আগে আমি নিয়ে নিচ্ছি একটি প্লেটের মধ্যে। আবারও আর একটি কচুর পাতা একইভাবে কেটে নেব। সমস্ত কচুর পাতাগুলো আমি প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। এবার একটি পাত্রে কিছুটা জল গরম করতে বসিয়ে দিয়েছি। জলটা খুব ভালো করে ফুটতে শুরু করলে তারপরে কোচানো কচুর পাতাগুলো দিয়ে দেব। দিয়ে এই 5 থেকে 7 মিনিট ভালো করে সেদ্ধ করে নেব। আর সেদ্ধ করার সময় অল্প লবণ দিয়ে দিতে হবে। আর এই সেদ্ধর সময় আপনার চাইলে ঢাকনা দিয়ে সেদ্ধ করতে পারেন, তবে আমি ঢাকনা দিচ্ছি না, কারণ কচু পাতাগুলো যদি সবুজ রং একই রকম রাখতে চান তাহলে কিন্তু ঢাকনা দিলে সেই রংটা কিন্তু হালকা ফিকে যাবে। সেই জন্য আমি এখানে ঢাকনা না দিয়ে এরকম একটা খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে নিয়ে এটাকে আমি 5 থেকে 7 মিনিট জলের মধ্যে ভালো করে ফুটিয়ে নিচ্ছি। এবার যতক্ষণ এই কচু পাতাগুলো সেদ্ধ হচ্ছে ততক্ষণে আমি 2 ধরনের সর্ষে নিয়ে নিচ্ছি 1 টিস্পুন করে। এখানে কালো এবং সাদা সর্ষে সম পরিমাণে নিয়ে জলের মধ্যে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো, তাতে সর্ষেটা ভালো করে ভিজে গেলে বাড়তে সুবিধা হবে। এখন আমি এটাকে সাইডে রেখে দিচ্ছি। এবার দেখে নেব কচু পাতাগুলো সেদ্ধ হলো কিনা। কচু পাতা শিরা বা ডাঁটার দিকের অংশটা যদি খুব ভালো করে সেদ্ধ হয়ে যায় তাহলে বুঝতে হবে যে কচু পাতাগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে আমি নিয়ে নিচ্ছি একটা ঝুড়ির মধ্যে, যেখানে ভালো করে জল ঝরানো যাবে। এই ঝুড়ির মধ্যে নেওয়ার পরে জলটাকে খুব ভালো করে ঝরিয়ে নেওয়ার জন্য আমি একটা এরকম চামচের সাহায্যে খুব ভালো করে চেপে চেপে এক্সট্রা জলটা বের করে নিচ্ছি। এতে ভালো করে জল বের করে নেওয়ার ফলে আর গলা চুলকোবে না এবং কোনো রকম ভয় থাকবে না গলা চুলকোনোর। এখন দেখুন এই জলটা আমি ফেলে দেব। এবার আরেকটি কড়াই বসিয়ে দিয়েছি। এই কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল দিচ্ছি। এই তেলের মধ্যে এখন আমি ভেজে নেব মাছের মাথাগুলো। এখানে মাছের মাথা আমি দুটো নিয়েছি, যেহেতু ছোট সাইজের। যদি বড় সাইজের মাথা হয় তাহলে এই পরিমাণ কচু পাতার জন্য একটা মাছের মাথাই যথেষ্ট। মাছের মাথাগুলো আমি আগে থেকেই লবণ এবং হলুদ মাখিয়ে রেখেছিলাম। এবার খুব ভালো করে মাছের মাথাগুলোকে ভেজে নিচ্ছি। মাছের মাথাগুলো যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণ আমি সর্ষেটার পেস্ট বানিয়ে নেব। সর্ষের পেস্ট বানানোর পর এটাকে আমি একটি ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব। এতে খোসাগুলো আলাদা হয়ে যাবে। আর যে পরিমাণ সর্ষে পেস্ট থাকবে সেটা দিয়ে কিন্তু বাকি রান্নাটা হবে। এখন আমি একটা ছাঁকনির সাহায্যে এইভাবে সর্ষের পেস্টটা নিয়ে নিলাম। এখানে যদি আপনারা আগে থেকে সর্ষের পেস্ট বের করে রাখেন তাতেও কিন্তু হবে। এখন আমি এইভাবে একটা চামচের সাহায্যে খুব ভালো করে এইভাবে ছেঁকে নিচ্ছি সর্ষের পেস্টটাকে। এখন দেখুন এই পরিমাণে কিন্তু সর্ষের পেস্ট বেরিয়েছে, ধরুন এই 2 টেবিল স্পুন মতন। এখন আমি দেখে নেব মাছের মাথাটা ভাজা হলো কিনা। এখন মাছের মাথাগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি খুন্তির সাহায্যে এইভাবে মাছের মাথাগুলোকে খানিকটা ভেঙে নিচ্ছি। তবে খুব বেশি ভাঙার প্রয়োজন নেই, মোটামুটি কিছুটা ভেঙে নিলেই হবে এবং ভেতর থেকে খুব ভালো করে ভাজা হয়ে গেলেই হবে। এবার মাছের মাথাগুলো আমি একটি প্লেটের মধ্যে তুলে নেব। মাছের মাথাগুলো প্লেটের মধ্যে তুলে নেওয়ার পরে এই যে পরিমাণ তেল আছে সেই তেলের মধ্যেই আমি বাকি রান্নাটা করব। আপনারা চাইলে এখানে তেল যোগ করতে পারেন। আর এই রান্নাটি পুরোটাই কিন্তু সর্ষের তেলে করলে টেস্ট খুবই ভালো হয়। এখন আমি এই তেলের মধ্যে দিয়ে দেবো অল্প কালো জিরে এবং চেরা কাঁচা লঙ্কা।
এই কালো জিরে এবং কাঁচা লঙ্কাটা হালকা ভাজা হলে এর মধ্যে আমি দিয়ে দেবো কিছুটা পরিমাণে পেঁয়াজ কুচি। এখানে আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজ সরু সরু করে কুচি করে রেখেছিলাম। আপনারা যদি পেঁয়াজ কুচি না দিতে চান তাও না দিতে পারেন, তবে টেস্টটা আরেকটু বাড়ানোর জন্য আমি পেঁয়াজ কুচিটা এখানে অ্যাড করলাম। পেঁয়াজ কুচি দিলে টেস্টটা খুবই ভালো হবে। যেহেতু এটি পুরনো দিনের রান্না, পুরনো দিনের রেসিপিটি ফলো করে রান্না করলে খেতে খুব ভালো হবে। অনেকে চান যে ইলিশ মাছের মধ্যে পেঁয়াজ রসুন ব্যবহার না করতে, সেক্ষেত্রে আপনারা না ব্যবহার করতে পারেন। এখন আমি দিয়ে দেবো পেঁয়াজটাকে হালকা ভেজে নিয়ে কচু পাতাগুলো। কচু পাতাগুলো যেহেতু জল ঝরিয়ে রেখেছিলাম, এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। কচু পাতাগুলো দেওয়ার পরে খুব ভালো করে এইভাবে আমি ভেজে নেব প্রায় 5 মিনিট মতন। গ্যাসের ফ্লেম মিডিয়াম করে এরকম নাড়াচাড়া করতে করতে মিনিট 5 টাইম নিয়ে ভালো করে কচু পাতাগুলোকে ভেজে নিতে হবে। যত ভালো করে ভাজা হবে এর টেস্ট কিন্তু ভালো হবে। খুব বেশি টাইম লাগে না, এই 10 থেকে 15 মিনিটের মধ্যেই কিন্তু রান্নাটা হয়ে যায়। তবে একটু ভাজাটা ভালো করে নিলে এটা কিন্তু টেস্ট ভালো হয়। এখন দেখুন খুব ভালো করে ভেজে নিয়েছি। ভাজার পরে পুরো জলটা কিন্তু পুরোপুরি শুকিয়ে গেছে। এবার আমি কচু পাতাগুলোর মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণে সর্ষে, যেটা আমি আগে থেকে পেস্ট করে রেখেছিলাম। ওই 2 টিস্পুন মতনই হবে। এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল দেওয়ার পরে খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে এবং সঙ্গে দিয়ে দিতে হবে পরিমাণ মতো লবণ। যেহেতু এখানে আমি সেদ্ধর সময় কিছুটা পরিমাণে লবণ দিয়েছিলাম, তাই এখানে লবণের পরিমাপটা ভালো মতন চেক করেই দিতে হবে। না হলে কিন্তু কচু পাতাগুলো যখন খুব ভালো করে রান্না হয়ে শুকিয়ে আসবে, তখন কিন্তু লবণের পরিমাপটা একটু বেশি লাগবে। এইভাবে ভালো করে মিশিয়ে নিয়ে লবণ দেওয়ার পরে মাছের মাথাগুলোও দিয়ে দিলাম। এবার আমি ঢাকনা দিয়ে এই 5 থেকে 7 মিনিট গ্যাসের ফ্লেম স্লো করে রান্নাটা করে নেব। গ্যাসের ফ্লেম স্লো করে 5 থেকে 7 মিনিট রান্না করলেই দেখবেন জলটা সম্পূর্ণভাবে শুকিয়ে গেছে। তারপর এই রান্নাটা প্রায় শেষের পথে। একেবারে শেষে সর্ষের তেল দিয়ে নামিয়ে নিতে হবে। এখন আমি 5 থেকে 7 মিনিট পরে দেখাচ্ছি। দেখুন জলটা কিন্তু সম্পূর্ণভাবে শুকিয়ে গেছে। এবার খুব ভালো করে নাড়াচাড়া করে বাকি জলটাকে শুকিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা এখন আমি মিডিয়াম টু হাই করে দিয়েছি এবং খুব ভালো করে নাড়াচাড়া করে এইভাবে শুকিয়ে নিচ্ছি। এখন যখন খুব ভালো করে শুকিয়ে যাবে, ওপর থেকে বেশি পরিমাণে সর্ষের তেল দিতে পারেন। এখানে যত বেশি পরিমাণে সর্ষের তেল দেওয়া হবে টেস্টও ভালো হবে এবং গলা চুলকানোর ভয়ও থাকবে না। তাই একটু বেশি পরিমাণে সর্ষের তেল আমি এখানে দিচ্ছি। দিয়ে আবারও নাড়াচাড়া করে নিলেই রান্নাটা সম্পূর্ণ রেডি হবে। তাহলে দেখুন এখন আমি সর্ষের তেল দিয়ে আবারও একবার খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই রান্নাটা এখন কিন্তু সম্পূর্ণ রেডি। গরম গরম ভাতের সঙ্গে এই রান্নাটা কিন্তু খেতে অপূর্ব লাগে। সঙ্গে একটু কাঁচা লঙ্কা থাকলে মন্দ হয় না। তাহলে বন্ধুরা, রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল নোটিফিকেশানে ক্লিক করে রাখবেন, যাতে আমার চ্যানেলে কোনো নতুন রেসিপি এলে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। তাহলে আজকের জন্য এই পর্যন্ত। আবারও চলে আসবো নতুন কোনো রেসিপির সঙ্গে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।